আহ, রুটিটা ভারী সুন্দর। এত সুন্দর রুটি কি সহজে পাওয়া যায়? আরে এ আবার কোথা থেকে এলো? ও আমার জন্য প্যারা এনেছে। ন্যাকামি যত। কোথায় রসগোল্লা পান্তুয়া আনবে, তা না আমাকে প্যারা দিচ্ছে। উদ্ধার করছে আমাকে প্যারা দিয়ে। আমার প্যারা চাই না, যাও তো এখান থেকে যাও। লোকটা ভারী অবুঝ তো, একবার বলছে তাও কিছুতেই বুঝতে পারছে না। উফ, না এবার একে সোজাসুজি বোঝাতে হবে। দাঁড়াও। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ওই রাজপুর ব্লগেরই পার্ট। মানে রাজপুরের মা বিপত্তারিণী মন্দির দর্শনের পরে এরপরে আমরা চলেছি দক্ষিণেশ্বরে মা দক্ষিণাকালীকে দর্শনের জন্য। তাই ওই গড়িয়া মেট্রো স্টেশন থেকে একটা মেট্রোতে উঠে পড়লাম এবং মেট্রো এখন পুরো দক্ষিণেশ্বরেই লাস্ট স্টপেজে নামায়। তাই আমরাও বসে পড়লাম মেট্রোতে এবং খুব ভালো একটা যাত্রা শুরু হলো আমাদের। মার পাপা বসে রয়েছে আর মেট্রোটা আজকে খালিই আছে। জানি না কেন, আজকে মঙ্গলবার যদিও, তবুও এখন অফিস আওয়ার নয়, সেই জন্যই খালি রয়েছে। হাউএভার উই হ্যাভ অ্যারাইভড দ্য লাস্ট স্টপেজ দক্ষিণেশ্বর মেট্রো। এখন যদি কেউ দক্ষিণেশ্বরে আসতে চান তাহলে ক্যাব বা গাড়ি, যদি পার্সোনাল কার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, বিকজ জার্নিটা এখন খুবই সোজা হয়ে গেছে। জাস্ট একটা মেট্রো ধরে নিলেই হবে আর আপনাকে এসকালেটারে ঠিক নামিয়ে দেবে ওই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। তারপরে রয়েছে স্কাই ওয়াক, সেখান থেকে একটুখানি হেঁটেই হাঁটা পথেই চলে আসা যাবে দক্ষিণেশ্বর মন্দিরে। তা আমরা এখন আপাতত মেট্রো স্টেশনে এসকালেটার করে নিচে নামছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দক্ষিণেশ্বর মেট্রোটি। এটি এখন সুসজ্জিত করা হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে। আর এই দেখুন সামনে রাখা রয়েছে মা সারদা দেবী, বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দের একটি মূর্তি, সুন্দর মূর্তি। তো সেই মূর্তি তিনটে দর্শনের পরে এরপরে আমরা সোজা চললাম স্কাই ওয়াকের দিকে, যেটা নবনির্মিত। তো এই স্কাই ওয়াকটাও খুব ভালো লাগে আমার, এর আগেও এসেছি আমি স্কাই ওয়াকে। তো এখানে কিছুটা হাঁটতে হবে আর তার সাথে স্কাই ওয়াকের উপরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনো রকমের রৌদ্রের ব্যাপার নেই, পুরোটাই শেডেড এরিয়া আছে এবং সোজা চলে যাব, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে সবই ফ্লোরটা। আর এই ডান দিকে চলে যাচ্ছে আদ্যা মন্দির। তা আমরা এখন আদ্যা মন্দিরে যাচ্ছি না, আমরা সোজা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মা দক্ষিণাকালী দর্শনে। এই সোজা চললাম। এই স্কাই ওয়াকের সামনে অনেক দোকানপাটও রয়েছে, সেই দোকানগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরে যাচ্ছি যখন, তার সামনে মন্দিরে একটি প্রতিকৃতিও রাখা রয়েছে। মানে যে সমস্ত দর্শনার্থী প্রথমবারের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসছেন তাদের জন্য আগে থেকেই একটা দক্ষিণেশ্বরের প্রতিকৃতি চিহ্নরূপ রাখা রয়েছে। তা মন্দিরে যখন যাচ্ছে তার সামনে মন্দিরের ব্যবহার্য অনেক রকমের জিনিস পাওয়া যাবে। মানে নিত্য পুজোর জন্য ব্যবহার্য যা সমস্ত জিনিস থাকে সেগুলো সবই দোকানে পাওয়া যায়। মানে আপনারা যে কোনো মন্দিরে যাওয়ার সময় নিশ্চয়ই দেখে থাকবেন, সেখানে ফুল ডালা যা সমস্ত মন্দিরের পুজোর জন্য লাগে সেগুলো তো থাকবেই, আর তার সাথে অনেক দেবদেবীর মূর্তি রাখা রয়েছে, এরকম সব অনেক পেয়ে যাওয়া যাবে। তো সে সমস্ত সব দুধারে রয়েছে। মানে এই যে আমরা ডান দিক ধরে যাচ্ছি, বাঁ দিক ধরেও রয়েছে, সেখানেও অনেক দোকান রয়েছে। আর তার সাথে দক্ষিণেশ্বরে মানে যেটা অনেক দিন ধরেই আমরা দেখতে পাই, আচারের দোকান, অনেক রকমের আচার পাওয়া যায়। বাঁশের আচার, মশলা লেবু আচার, জলপাই আচার, আমের আচার, অনেক ধরনের আচার পাওয়া যায়। কিন্তু বলে রাখি কোনোবারই আমাদের সেটা টেস্ট করার হয়ে ওঠে না। আর এই যে দেখুন বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, দেবদেবীর শঙ্খ রয়েছে, শাখা পলা রয়েছে বিপত্তারিণী মন্দিরে, মানে মায়ের যে ধাগা রয়েছে সেটাও রয়েছে। আর দক্ষিণাকালীকেও যদি মানত করতে চান তার জন্য ধাগা রয়েছে এবং নিত্য পুজো ব্যবহার্য সমস্ত জিনিসপত্র রয়েছে। বাটি, পুজো দেওয়ার জন্য জলচৌকি, আরও অনেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে এই সমস্ত দোকানে। শুধুমাত্র মন্দিরের ব্যবহার্য জিনিস নয়। এই দেখুন আরেকটা আচারের দোকানে চলে এলাম। আচারের দোকান দক্ষিণেশ্বরে কিন্তু আগে ভরে ভরে ছিল, আজকে একটু কম দেখলাম, দুটো দোকানেই দেখলাম, বা বোধহয় বাকি দোকানগুলো এখনও খোলেনি বা বন্ধ আছে, সকাল থেকে খুলেছিল। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা প্রথমে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে, তারপর ওখান থেকে যেহেতু এসেছি তাই একটু বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 11:30 নাগাদ বাজে। তাই আমরা একটু তাড়াতাড়িতেই রয়েছি, কারণ মন্দির 12:30 অবধি খোলা থাকে। হ্যাঁ, আপনাদের কিন্তু বলে রাখি দক্ষিণেশ্বরের মন্দির 12:30 অবধি খোলা রয়েছে। তাই আপনারা যদি মানে দর্শন করতে যান মায়ের মন্দিরে, তাই অবশ্যই 12টার মধ্যে আসবেন, তাহলে সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন। তা আমরা চলে এসেছি স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে এবং আরেকটা এসকালেটার চড়ে আমরা নিচে চলে যাব এবং মন্দিরের একদম এন্ট্রান্সে চলে আসব।
জয় মা দক্ষিণাকালীর জয়। এই যে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, একদম এন্ট্রান্সের সামনে। দক্ষিণেশ্বর মন্দির বরাবরই আমার খুবই পছন্দের এবং প্রিয়। মা দক্ষিণাকালী সবাইকে আশীর্বাদ করেন এবং কখনো ফেরান না। তাই আমরা সবসময় একবার যখন আগে তো কলকাতায় থাকতাম, এখন কর্মসূচিতে আমি কলকাতায় থাকি না, কিন্তু যখনই কলকাতায় অনেক দিনের জন্য আসা হয় একবার অন্তত দক্ষিণেশ্বর আসার ইচ্ছা অবশ্যই থাকে। মাকে দর্শনের ইচ্ছা সবসময় থাকে। মন্দিরের অন্দরসজ্জা অনেকটাই বদলে গেছে। বাঁদিকে দেখতে পাচ্ছেন কার পার্কিংয়ের জায়গা। এই নির্দিষ্ট স্থানেই শুধুমাত্র কার পার্কিং করানো হয়। আগে যেরকম প্রচণ্ড ভিড় হয়ে থাকতো, এদিক দিয়ে রিক্সা যাচ্ছে ওদিক দিয়ে অটো যাচ্ছে, সেরকম হয় না। আর দেখুন ঢুকতেই রয়েছে বাবা রামকৃষ্ণ পরমহংস দেবের একটি প্রতিকৃতি, যেটি খুবই সুন্দর, অতীব সুন্দর। এই বড় প্রতিকৃতির সামনে এসে দাঁড়িয়ে প্রণাম করতে একবার অবশ্যই ইচ্ছা জাগে। আর তার সামনে দিয়ে দেখুন চলে গেছে রাস্তাটা। আজকে একটু ভিড় কম, আমি জানি না কেন, আজকে মঙ্গলবার, আজকে আমরা ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে, বাট যেহেতু এটা প্রায় 12টার দিকে আমার মনে হয় সেই কারণে ভিড়টা অনেকটাই কম। তো এই বাঁদিকে, আমার বাঁদিকে দেখুন কার পার্কিংয়ের জায়গা রয়েছে, আর ডান দিকে রয়েছে সুন্দর বিউটিফিকেশন। মন্দিরটা এখন খুব সুন্দর হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর এই বাঁদিকে দেখুন রয়েছে, এখানেও একটু বাগান রয়েছে, এবং তারপরে চলে যাব আমরা জুতো রাখার জায়গাতে। তা আপনি এখানেও জুতো রাখতে পারেন, বা আমরা যেটা করি, আমরা আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে, এই যে ডান দিক দেখতে পাচ্ছেন, এই ডান দিকে টার্ন নিয়ে নেব, এবং সেখানে ডালি নেওয়ার ব্যবস্থা রয়েছে। আলাদা সমস্ত ব্যবস্থা রয়েছে। যে সমস্ত দোকান ডালি পশে সাজিয়ে বসেন তাদের জন্য আলাদা করিডোরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সেইখান থেকে আমরা ডালি নিই পুজোর, এবং সেখানেই জুতো ছেড়ে রাখি। আবার পুজো দিয়ে ফেরার সময় ওরা জুতো সমস্ত রেখে দেন, সংরক্ষণে রেখে দেন। সেখান থেকে সব কিছু নিয়ে প্যারা নিয়ে আমরা আবার বাড়ি চলে যাই। তো এই দেখুন আমরা চলে এসেছি। এই যে ডালির যে শপ থাকে, দুপাশে রয়েছে অনেক শপ, ওই দিকেও রয়েছে, ওই পাশেও রয়েছে। আমরা এই এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। তো এখানে দুধারে দেখুন প্রচুর স্টল রয়েছে, এবং স্টলে নাম্বারও বসানো রয়েছে। তা আমরা প্রতিবারই 8 নম্বর স্টলেই যাই, কারণ 8 সংখ্যাটা আমার খুব প্রিয়। তো এই সামনে দেখুন রয়েছে মায়ের ডালি। আপনি আপনার বাজেট অনুসারে মায়ের ডালি নেবেন। সেখানে ফুল থাকবে, প্যারা থাকবে, ধূপধুনো থাকবে, মায়ের একটা ওড়না থাকবে, চুনরি চড়াতে চাইলে সেটা আপনি নিতে পারেন। প্যারাগুলো খুবই সুস্বাদু, এবং প্যারারও অনেক রকমের ভ্যারাইটি রয়েছে, দাম অ্যাকর্ডিং রয়েছে। আপনার যেটা ভালো লাগবে আপনি টেস্ট করে নিতে পারেন। এখানে মাকে যদি আপনি শাড়ি দিতে চান, সেই শাড়িরও বন্দোবস্ত রয়েছে, আর মায়ের ওড়নাও রয়েছে। তা আমরা এই স্টলেই ঢুকলাম, এবং সেখান থেকে আমরা ডালা সংগ্রহ করলাম। আমাদের মাও কিছু ফল এনেছিল, সেই ফলগুলো ঝুড়িতে দিয়ে দিল। এবং সবসময় আপনি যখনই কোনো স্টলে ঢুকবেন, ওরা প্রথমে আপনার হাতটা ধুয়ে দেবে, এবং গঙ্গা জল ওদের কাছে স্টকে থাকে। নিচে ডালার কি দরকার, একটাই নিয়ে নাও, 50 টাকা হয়ে যায়। আবার এসে আমি এটা এসে ইয়ে নিয়ে নেবে, প্যারাল মিশিয়ে নেবে, তো প্রসাদ হয়ে যাবে। তাড়াতাড়ি চলে যাও, 12:30টায় বন্ধ হয়ে যাবে। 12:30 না, পদ্ম নাও, পদ্ম 12:30টায় দোকান বন্ধ হয়ে যাবে। একটা পদ্ম ফুল দিয়ে দেন। পদ্ম 10 টাকা দেবো। কটা বাজে? হ্যাঁ, 5 ঘন্টায় হবে। লোক আবার কটায় খুলবে দোকান? আবার 3টের সময়। 3টে। এই যে ওগুলো বন্ধুরা দেবে তো? ছড়ি দিলাম, ছড়িটা। আর দোকানে তো বসে দোকানে টিকিট করতে 100 টাকা। আজকে 9টার মধ্যে করতে হবে। 9টা কাউন্টার। তারপরে এসে লাইন দিয়ে দাঁড়াবে, যখন টিকিট কাটবে। বেলুনও হবে না, আমাদের সব জায়গা আছে দিয়ে দিন। আড্ডা দিতে হবে না, কত করে একটা অবধি বলে যাবে। সব ফলের ছুটি হচ্ছে, এখান থেকে আড্ডা বেটে যাবে, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি করো, ইয়ে বন্ধ হয়ে যাবে, কিন্তু করলে হবে না। পুজো হয়ে গেলে চলে আসবে, চট করে আসবে না। যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখন দক্ষিণেশ্বর মন্দিরে মোবাইল একদমই অ্যালাউড নয়। মেন মন্দিরের ভিতরে, তার চারপাশে অ্যালাউড আছে, বাট মন্দিরের ভিতরে যেখানে মা দক্ষিণাকালী রয়েছেন এবং নাট মন্দির রয়েছে, সেখানে একদমই অ্যালাউ নয়। আপনি যখন গেটে প্রবেশ করবেন, মেন মন্দিরের গেটে, তখনই আপনাকে একটা মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তার সামনে দাঁড়িয়ে থাকবে পুলিশ। তো ওনারা আপনাকে বলে দেবেন কোনো রকম জুতো আর মোবাইল অ্যালাউড নয় মন্দিরের ভিতরে। শুধুমাত্র ডালি নিয়ে আপনি যাবেন, সুষ্ঠুভাবে লাইন দিয়ে পুজো দেবেন, এবং ডালি সংগ্রহ করে আবার চলে আসবেন, প্রসাদ সংগ্রহ করে। তাই আমি মন্দিরের ভিতরের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না।
তা মন্দিরে পুজো দিয়ে আমরা আবার ওই স্টলে ফেরত গেছিলাম এবং তারপরে ডালি সংগ্রহ করে এবং জুতো পরে আবার মন্দিরের বাইরে যে গঙ্গা ধার রয়েছে সেখানে আবার চলে এলাম। গঙ্গার ধারে আসতেই দেখলেন তো কাদের সাথে পরিচয় হলো, রামবাহক হনুমানের সাথে পরিচয় হলো। এখানে প্রচুর হনুমান রয়েছে। আর এই দেখুন আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। মা গঙ্গার ঠান্ডা বাতাস গায়ে লাগলে মন একটা অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। তাই গঙ্গার ঘাটে আমি চলেছি আস্তে আস্তে, কারণ সিঁড়িটা একটু পিচ্ছিল আছে, তাই সাবধানেই চলেছি পা ভেজানোর জন্য আর মাথায় গঙ্গা জল দেওয়ার জন্য আর মা গঙ্গাকে প্রণাম করার জন্য। উঠবে না ও। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা হাওড়া ব্রিজ, তার নিচ দিয়েই গঙ্গা মা প্রবাহমান। আর অপর প্রান্তে রয়েছে বেলুড় মঠ, সেখানে নৌকা করে যেতে হয়। কিন্তু আজকে আমরা যাব না বেলুড় মঠে, নৌকা করেও যেতে পারেন বা বাস রাস্তাও রয়েছে, অটো করে বা টোটো করেও যেতে পারেন, কিন্তু আজকে আমরা যাচ্ছি না। আজকে আমরা দক্ষিণেশ্বর থেকেই বাড়ি ফিরবো। আমি আর মা যখন পুজো দিচ্ছিলাম তখনই পাপা গঙ্গা জল ভরে নিয়েছে। মানে ওই যে সবগুলো আপনাদের দেখালাম ওখানেই 50 টাকা দিয়ে এই গঙ্গা জল ভরার পট আপনি পেয়ে যাবেন যদি আপনি নিতে চান, আর সেখানে গঙ্গা জল আপনি ভরে নিতে পারেন। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে একটা মজার ঘটনা ঘটলো। এই যে রামসাধক হনুমান বাবাজিকে দেখতে পাচ্ছেন, এনাকে আগে থেকেই কেউ একটা রুটি দিয়ে রেখেছে, একটা না দুটো রুটি দিয়ে রেখেছে। আর এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি আবার আরও দয়া করে একটা প্যারা দিতে যাচ্ছেন, কিন্তু হনুমানজির মনে একটুকু প্যারা নিয়ে কোনো বাসনা নেই, কোনো টেস্টই সে পাচ্ছে না প্যারার প্রতি। হনুমান বাবাজি তার কিন্তু ফুড চয়েসের প্রতি ভীষণ সিলেক্টিভ, তাই সে তাকে বারবারই জানিয়ে দিচ্ছে তার অনিচ্ছার কথা। তো এইসব দেখে শুনে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। তাই আবার আপনাদের একবার মন্দিরের চত্বরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বেরিয়েছি সকাল 7টায় এবং এখনও অবধি না খেয়ে রয়েছি, মানে প্রসাদ খেয়েছি। তাই এবার একটু লাঞ্চ তো খেতেই হবে। তো লাঞ্চ করার জন্য আমরা মন্দিরের বাইরে চলে আসছি। এই মন্দিরের চত্বরটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছে। হচ্ছে মা সারদা দেবী, মা রাসমণি দেবী এবং বাবা রামকৃষ্ণ পরমহংসের প্রতিকৃতি, এবং তার সামনে দিয়ে যেখানে পুলিশ ব্যারিকেড রয়েছে, আসলে ওখান দিয়ে লাইনটা যায়, লাইনটা যাতে সব জায়গায় স্প্রেড না হয়ে গিয়ে একটা ভিড়ের মতন অবস্থা, বাজে অবস্থা সৃষ্টি না হয়, সেই জন্যই এই ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে। এবং মন্দিরকেও সুন্দর সুসজ্জিত রাখা রয়েছে। তো এই সুন্দর পায়রা বাবাজি আমাদের গাইড করে নিয়ে গেল মন্দিরের বাইরে ফুড প্লাজাতে। এই ফুড প্লাজাতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। মানে দক্ষিণেশ্বরে আসলে লোকের প্রথমেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে হিঙের কচুরি। সেই দোকানটা পাপা খুঁজছিল, বাট ওরা বললো আপনি এখানেও হিঙের কচুরি পেয়ে যেতে পারেন। তাই আমরাও ঢুকে পড়লাম চটপট, এবং প্রচণ্ড তেষ্টা আর খিদে পেয়েছে, তাই ফটাফট লস্যি এবং দই বড়া অর্ডার করে দিলাম। তা আমি লস্যি খাইনি, বিকজ লস্যিতে অনেকটাই চিনি থাকে, এর চেয়ে আমার মনে হয় টক দই খাওয়া বেটার, অ্যান্ড ইটস হেলদি অলসো। তাই আমি শুধু দই বড়া নিলাম, এবং দই বড়াটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, বিকজ রেড চাটনি যেটা মিষ্টি হয় সেটা অনেকটাই দিয়েছিল। এবং আজকে মঙ্গলবার, তাই ভাত খাবো না, রাইস যাতে না খেতে হয় সেই জন্য বাধ্য হলাম এই হিঙের কচুরি খাওয়ার জন্য। আমি অতটা ফন্ড অফ নই হিমের কচুরি খাওয়ার জন্য, কারণ ওতে ভীষণ অয়েল থাকে এবং দ্যাট ইজ মাচ আনহেলদি। তো যাই হোক, আর তো কিছু করার নেই, তাই একটাই হিঙের কচুরি খেলে, এবং পাপা অর্ডার করলো আরেকটা দই বড়া। তো লাঞ্চ সেরে আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরোবার সময় একটা দুঃখজনক ঘটনা ঘটলো। সেটা হচ্ছে 2টো বেজে গেছে বলে মন্দিরের মেন এন্ট্রান্স বন্ধ আছে। তাই বললো যে ওই পার্কিং স্লটের ওখান দিয়ে অতখানি ঘুরে তারপরে আবার ওই আরেকটা গেটের সামনে দিয়ে ঘুরে ঘুরে মন্দিরের বাইরে যেতে হবে। এই দেখুন আমরা পার্কিং স্লটে একদম শেষ প্রান্তে এসে গেটটা খুঁজে পেলাম, এবং খুব তেষ্টা পেয়ে গেছিলো, সেজন্য মেট্রো প্ল্যাটফর্মে এসে আরেকটা স্প্রাইট খেলাম এবং মেট্রোতে উঠে বসলাম আর চলে এলাম আমাদের গন্তব্যে, মানে আমাদের বাড়িতে সামনে
কবি সুভাষ মেট্রো স্টেশনে, এবং এই মেট্রো স্টেশনটা খুবই বড়। কবি সুভাষ মেট্রো স্টেশনটা এর আগে আমার সেভাবে দেখা হয়নি, যেহেতু খুব একটা মেট্রো চড়া হয় না, তাই এখন দেখছি মেট্রো স্টেশনটা কিন্তু খুবই বড় করে করেছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বিকজ ইজ ব্র্যান্ড নিউ। তাই বিভিন্ন জায়গায় এসকালেটর যেমন রয়েছে সেরকম নতুন এই মেশিনগুলো রয়েছে, আর পুরোটাই আপনার শীততাপ নিয়ন্ত্রিত, নো প্রবলেম। কিন্তু প্রচুর বড় হয়েছে এবং আমি বুঝতেই পারছিলাম না আমরা যে কোন গেট দিয়ে বেরোলে অ্যাকচুয়ালি আমাদের সুবিধা হবে, ক্লোজেস্ট হবে। তাই আমরা সবার সাথে ওই বাঁদিকের গেটটা ধরেই বেরোলাম, বাট সেটা একটা ভুল হয়ে গেল, কারণ আমরা পাটুলির এই সাইডে চলে এসেছি পঞ্চশহরের কাছে, যেটা একটুখানি অড হয়ে গেল। আমাদের ওঠা উচিত ছিল ক্ষুদিরাম যে EM বাইপাসের সামনে যে মেট্রো স্টেশনটা সেখানে। তো যাই হোক, একটা ক্যাব বুক করে নিয়ে সেই ক্যাবটা চলে এসেছিলো ফরচুনেটলি ওই সময়, তাই আর কোনো অসুবিধা হয়নি। রিটার্নিংয়ের রাস্তা ধরে এগোনোর সময় আপনাদের পাটুলির সৌন্দর্যটা আরেকবার দেখিয়ে দিচ্ছে। আমাদের পাটুলিটা কিন্তু খুব সুসজ্জিত করা হয়েছে। দেখুন, রাস্তার দুপাশে বিউটিফিকেশনের জন্য অনেক রকমের প্রতিকৃতি এবং স্থাপত্য করা হয়েছে এবং মানুষের বসার জন্য সিট করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো। আমরা EM বাইপাস ধরে সোজা চলেছি এবং গড়িয়া পেরিয়ে তারপর অজয়নগর হয়ে আমরা সন্তোষপুরে আমাদের বাড়িতে চলে আসবো। তো আজকে জার্নিটা কেমন লাগলো বলুন আপনারা। আমাদের তো ভালোই লেগেছে, মা দক্ষিণাকালীকে দর্শন করে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।